হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় 33তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো, অথ চেত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তং চ হিতা পাপম ব্যস্পসি। এই শ্লোকটি সহজ অর্থ হলো, কিন্তু যদি তুমি এই ধর্মসম্মত যুদ্ধ না করো তবে নিজের স্বধর্ম ও কীর্তি ত্যাগ করে পাপের ভাগী হবে। এর তাৎপর্যটি হলো, অর্জুন মনে করেছিলেন যুদ্ধ না করলে তিনি পাপ থেকে বাঁচবেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই যুদ্ধ অন্যায়ের জন্য নয়, ধর্ম রক্ষার জন্য। তাই এই ধর্মযুদ্ধ থেকে সরে দাঁড়ানোই প্রকৃত পাপ, অর্থাৎ কখনো কখনো কর্তব্য পালন না করাও পাপ হতে পারে। এটাই হলো এই শ্লোকটির সহজ অর্থ। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে অথ চেত। এর মানে হলো কিন্তু যদি। এর তাৎপর্যটি হলো, এখানে ভগবান অর্জুনের সামনে একটি বিকল্প পরিস্থিতি তুলে ধরেছেন। তিনি বলছেন, যদি তুমি আমার উপদেশ না মেনে যুদ্ধ থেকে সরে দাঁড়াও তাহলে তার ফল কী হবে তা শোনো। শ্লোকের এরপর রয়েছে তম ইমং ধর্মং সংগ্রামং। এর মানে হলো এই ধর্মসম্মত যুদ্ধ। এর তাৎপর্যটি হলো, এখানে আবারও স্পষ্ট করা হয়েছে যে এটি কোনো লোভ, প্রতিশোধ বা রাজ্য লোভের যুদ্ধ নয়। এটি ধর্ম প্রতিষ্ঠার জন্য, অন্যায় দূর করার জন্য, সত্য রক্ষার জন্য সংগঠিত যুদ্ধ। শ্লোকের এরপর রয়েছে ন করিষ্যসি। এর মানে হলো যদি তুমি এই যুদ্ধ না করো। এর তাৎপর্যটি হলো, অর্জুন যুদ্ধক্ষেত্রে অস্ত্র ফেলে বসে পড়েছিলেন। তিনি যুদ্ধ না করার সিদ্ধান্ত নিতে চাইছিলেন। ভগবান তাকে বোঝাচ্ছেন এই সিদ্ধান্ত তোমার জন্য শুভ হবে। শ্লোকের এরপর রয়েছে তত। এর মানে হলো তাহলে বা তার ফলে। এর তাৎপর্যটি হলো, এখান থেকে ভগবান যুদ্ধ না করার পরিণতি ব্যাখ্যা করছেন। শ্লোকের এরপর রয়েছে স্বধর্মং। এর মানে হলো নিজের কর্তব্য। এর তাৎপর্যটি হলো, অর্জুনের স্বধর্ম ছিল ন্যায় রক্ষা করা, দুর্বলদের রক্ষা করা, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা। এই কর্তব্য ত্যাগ করা মানে নিজের ধর্ম ত্যাগ করা। শ্লোকের এরপর রয়েছে কীর্তিং চ হিতা। এর মানে হলো নিজের সম্মান ও কীর্তি হারাবে। এর তাৎপর্যটি হলো, অর্জুন ছিলেন একজন মহান বীর। যদি তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতেন তবে মানুষ বলতো তিনি ভয় পেয়েছেন, তিনি কর্তব্য পালন করেননি, ফলে তার বহু বছরের অর্জিত সম্মান নষ্ট হয়ে যেত। শ্লোকের সবশেষে রয়েছে পাপম অবাস্যসি। এর মানে হলো তুমি পাপের ভাগী হবে। এর তাৎপর্যটি হলো, এখানে পাপ বলতে বোঝানো হয়েছে নিজের ন্যায়সঙ্গত কর্তব্য জেনেও তা পালন না করা। ভগবান শেখাচ্ছেন অন্যায়কে প্রশ্রয় দেওয়া বা ধর্ম রক্ষার দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া পাপ। এই শ্লোকের গভীর শিক্ষাগুলো হলো, প্রথমটি হলো কর্তব্য এড়িয়ে যাওয়া পাপ হতে পারে। শুধু ভুল কাজ করাই পাপ নয়, সঠিক কাজ না করাও পাপ হতে পারে। দ্বিতীয়টি হলো স্বধর্ম সর্বদা পালন করা উচিত, নিজের ন্যায়সঙ্গত দায়িত্ব থেকে সরে আসা উচিত নয়। তৃতীয়টি হলো সম্মান কর্মের মাধ্যমে রক্ষা পায়, সাহস ও সততার সঙ্গে কর্তব্য পালন করলে প্রকৃত কীর্তি অর্জিত হয়। চতুর্থটি হলো ধর্ম রক্ষায় দৃঢ় হতে হবে, অন্যায়ের ভয়ে বা আসক্তির কারণে পিছিয়ে পড়া উচিত নয়। পঞ্চমটি হলো নিষ্কাম কর্মই শ্রেষ্ঠ পথ, ব্যক্তিগত লাভ লোকসানের কথা না ভেবে ধর্মের জন্য কাজ করাই গীতার শিক্ষা। এই শ্লোকের তিনটি গুরুত্বপূর্ণ পরিণাম। প্রথমটি হলো স্বধর্মং হিতা। এর মানে হলো স্বধর্ম হারাবে। কৃষ্ণ বলছেন যুদ্ধ না করলে অর্জুন তার স্বধর্ম হারাবেন। ক্ষত্রিয়ের স্বধর্ম হলো ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা। সেই কাজ না করলে তিনি আর ক্ষত্রিয়ের ধর্মে থাকছেন না, তার প্রকৃত পরিচয়টাই হারিয়ে যাবে। এটা একটি গভীর কথা। যখন আমরা আমাদের মূল কর্তব্য থেকে সরে যাই তখন আমরা আমাদের প্রকৃত পরিচয় হারাই। দ্বিতীয়টি হলো কীর্তিং চ হিতা। এর মানে হলো কীর্তিও হারাবে। অর্জুন সারা জীবন যে সম্মান অর্জন করেছেন, সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হিসেবে, মহাবীর হিসেবে, সেই সম্মান
এক মুহূর্তে মাটিতে মিশে যাবে। মানুষ বলবে অর্জুন যুদ্ধের ময়দানে পালিয়ে গেছেন। এই কলঙ্ক তার সারা জীবনের কৃতিত্বকে ঢেকে দেবে। তৃতীয়টি হলো পাপম বাষ্পস্যি, এর মানে হলো পাপ লাভ করবে। কৃষ্ণ বলেছেন কর্তব্য পালন না করাটাই পাপ। অর্জুন ভেবেছিলেন যুদ্ধ করলে পাপ হবে, কৃষ্ণ উল্টো বললেন যুদ্ধ না করলে পাপ হবে, কারণ ধর্মযুদ্ধ থেকে পালানো ক্ষত্রিয়ের জন্য পাপ। যদি শ্লোকটিকে উদাহরণস্বরূপ বুঝি তাহলে ধরুন একজন ডাক্তারকে জরুরি অস্ত্রোপচার করতে হবে। যদি তিনি না করেন তার ডাক্তারি ধর্ম অর্থাৎ স্বধর্ম ভাঙবে, সম্মান কীর্তি যাবে। ডাক্তার রোগী ফেলে চলে গেছেন, নৈতিক দায় পাপ বহন করতে হবে। কৃষ্ণ অর্জুনকে একজন ডাক্তারের মতো বোঝাচ্ছেন কর্তব্য থেকে পালানো সব দিক থেকে ক্ষতিকর। আমরা এই শ্লোকের থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো পাই সেগুলো হলো নিজের ন্যায়সঙ্গত কর্তব্য পালন করা উচিত, ধর্ম রক্ষার দায়িত্ব এড়িয়ে যাওয়া উচিত নয়, কর্তব্য ত্যাগ করলে সম্মান নষ্ট হয়, সঠিক কাজ না করাও পাপ হতে পারে, সত্য ও ন্যায়ের পথে সাহসের সঙ্গে চলতে হবে। তাহলে আমরা এই পুরো শ্লোকটির থেকে সারসংক্ষেপে পেলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তবে তুমি নিজের কর্তব্য পালন করবে না, নিজের সম্মান হারাবে এবং পাপের ভাগী হবে। তাই ভয় ও মোহ ত্যাগ করে ধর্মের পথে নিজের কর্তব্য পালন করো। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সতর্ক করছেন যে ধর্মযুদ্ধ থেকে সরে আসা স্বধর্ম ত্যাগ করা সমান। স্বধর্ম ত্যাগ করলে কীর্তি ও সম্মান নষ্ট হয়, ন্যায়সঙ্গত কর্তব্য পালন না করাও পাপ। সাহস, সত্য ও ধর্মের পথে অটল থাকায় মানুষের প্রকৃত কর্তব্য। এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে জীবনের ন্যায়সঙ্গত কর্তব্য থেকে কখনো পিছিয়ে আসা উচিত নয়। ব্যক্তিগত ভয়, মোহ বা আসক্তির কারণে যদি আমরা সত্য ও ধর্মের পথ ত্যাগ করি তবে তা আমাদের ব্যক্তিগত ও নৈতিক উভয় দিক থেকেই ক্ষতির কারণ হয়। তাই নিষ্ঠা, সাহস এবং ঈশ্বরের প্রতি ভরসা রেখে নিজের কর্তব্য পালন করা গীতার অন্যতম প্রধান শিক্ষা। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় 33তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।